আপনার হোয়াটসঅ্যাপে কি কোনো আননোন নাম্বার থেকে কোনো চালান কিংবা ইলেকট্রিক বিল ডাউনলোড করার মেসেজ আসছে? ভালো করে লক্ষ্য করে দেখুন তো, এটি কি .apk ফাইল ফরম্যাটে? তাহলে কিন্তু সাবধান, এই মেসেজ আপনাকে বিপদে ফেলতে পারে। এই ধরনের ফাইল ডাউনলোড করার আগে 10 বার ভাবুন, কারণ এটি চালান ডাউনলোড করার নামে কোনো ফাঁদ হতে পারে। এই ধরনের ফাইল ডাউনলোড করা মানে কোনো থার্ড পার্টি অ্যাপকে আপনার ফোনে জায়গা করে দেওয়া কিংবা ইনস্টল করা, যে অ্যাপের মাধ্যমে আপনার ফোনের পুরো রিমোট কন্ট্রোল চলে যায় হ্যাকারদের হাতে। এই অ্যাপ আপনার ফোনে থাকা মানেই আপনার ফোনের কন্ট্রোল আপনি নন, করছেন অন্য কেউ। এই ধরনের ফাইল ডাউনলোড করা মানেই আপনার ফোনের যাবতীয় তথ্য হ্যাক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। তাই এই বিষয়ে বিশদে জানতে দ্য ওয়াল ফোনে যোগাযোগ করেছিল সাইবার এক্সপার্ট মিস্টার সন্দীপ সেনগুপ্তকে। শুনুন তিনি কি বলছেন। দেখুন, এই যে মেসেজগুলো আসছে, প্রথম কথা এগুলো ডিটেক্ট করবো কি করে? কালকে যদি কলকাতা পুলিশ বা কোনো স্টেটের পুলিশের থেকে কোনো মেসেজ বা চালান আসে, সেগুলো দেখবেন উপরে একটা শর্ট কোড দিয়ে থাকে, মানে পুলিশ হাইফেন দিয়ে, নয় জি নয় এস, এস মানে সার্ভিস, জি মানে গভর্নমেন্ট, এরকম শর্ট কোড দিয়ে মেসেজগুলো আসে। যদি কোনো মেসেজ নাম্বার দিয়ে আসে, মানে মোবাইল নাম্বার দিয়ে, তাহলে আপনি বুঝবেন যে ওই ডেফিনেটলি ওই মেসেজটা কিন্তু কোনো স্ক্যামার পাঠিয়েছে। এটা হলো নাম্বার 1, বোঝার যে মেসেজটা কার কাছ থেকে, কোনো মোবাইল নাম্বার থেকে এসএমএস এসেছে নাকি কোনো শর্ট কোড কোল পুলিশ দিয়ে হাইফেন এস দিয়ে বা গভর্নমেন্ট দিয়ে কোনো মেসেজ। আচ্ছা, এইবার যখন মেসেজটা এলো, সেটা এসএমএস এই ম্যাক্সিমাম আসে, হোয়াটসঅ্যাপে খুব একটা আসে না। যদি ধরলাম যে হোয়াটসঅ্যাপ বা কোথাও একটা এলো, সেখানে ওই যে .apk ফাইল, ওটা কিছুই না, ওটা একটা অ্যাপ। আপনি যখন অ্যাপ স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে যখন কোনো অ্যাপ ইনস্টল করছেন, তখন ওখানটায় কিন্তু ওই অ্যাপটাকেই আপনি ইনস্টল করছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। মানে অ্যাপটা যখন সফটওয়্যার ইনস্টল হয়, তখন মোবাইলের জন্য, অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য .apk ফাইল থাকে। আচ্ছা, এবার আমি যদি কোনো একটা সফটওয়্যার .apk ফাইল ইনস্টল করি, মানে আমি ওখানে একটা সফটওয়্যার মোবাইলের মধ্যে নিজে থেকে ইনস্টল করছি। যদি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে করি, তাহলে অ্যাপ স্টোর প্লে স্টোর কিন্তু অ্যাপগুলো ভালো করে চেক করে নেয় যে ওর মধ্যে কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা। সেজন্য আমি একটু নিশ্চিন্ত মনে অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে আমি ইনস্টল করতে পারি। কিন্তু আমি যদি একটা আমাকে অ্যাপ পাঠিয়ে দেয়, সেই অ্যাপটা তো ডেফিনেটলি একটা হ্যাকিং টুল, একটা হ্যাকিং সফটওয়্যার। আচ্ছা, সেইটা যদি আমি ইনস্টল করি, তাহলে ডেফিনেটলি সেই অ্যাপটার থ্রু দিয়ে আমার পুরো মোবাইলটা কম্প্রোমাইজ হয়ে যাবে। তারপর যে হ্যাকার বা স্ক্যামার, সে পুরো মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবে সেই অ্যাপটা দিয়ে। সুতরাং এই ধরনের মেসেজ আসা, সেটা হোয়াটসঅ্যাপে আসাটা একটু আনসেফ, তাই তো? হোয়াটসঅ্যাপ হোক আর এসএমএস হোক, কোনো সময় কোনো .apk ফাইল কেউ যদি পাঠিয়ে আমাকে বলে ইনস্টল করতে, আমি ইনস্টল করবো। ধরুন আমাকে একটা কোনো অ্যাপ বললো কুইক সাপোর্ট, ওইটা অ্যাপ স্টোর প্লে স্টোরের মধ্যেও আছে। সফটওয়্যারটা খারাপ না, সফটওয়্যারটার কাজ কি, শুধু আমাকে রিমোট অ্যাক্সেস দিয়ে দেবে যে কোনো একটা মোবাইল ডিভাইসের মধ্যে। এবার কি করছে, ওই অ্যাপ স্টোর বললো যে আপনি একটা কাজ করুন, আপনি অ্যাপ স্টোর থেকে ওই ইনস্টলটা করে নিন। করার পর আমাকে একটা পিন নাম্বার দিই, ওই পিন নাম্বারটা যেই দেবে, ওই আপাতত নিরীহ যে সফটওয়্যারটা, সেটা থ্রু দিয়ে কিন্তু পুরো মোবাইলটাও অ্যাক্সেস করে নিতে পারবে। আচ্ছা, কোনো ওটিপি বা পিনও সেটা দেওয়াও ঠিক নয়। এক তো ডাইরেক্ট ইনস্টল করার কোনো মানেই হয় না .apk ফাইল, বা যদি অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে যদি এরকম কোনো টুল ইনস্টল করিয়ে জানো, যদি ওই পিনটাকে যদি শেয়ার করে দেয়, তাহলেও কিন্তু ওখান থেকে ও তুলে দেবে, পুরো অ্যাক্সেসটা তুলে দেবে। সুতরাং কোনো আননোন নাম্বার থেকে মেসেজ আসা মাত্রই সাত তাড়াতাড়ি না দেখে না বুঝে কোনো ডাউনলোড বা ইনস্টলেশনে যাবেন না। ভালো করে দেখুন, বুঝুন, জানুন এবং যাচাই করুন, কারণ আপনার একটা ছোট্ট ভুল ক্লিক বড় বিপদ ডেকে আনতে পারে। দেখুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।